আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা, এই ভাজিটা কি আপনারা খেয়েছেন? এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি, খুব টেস্টি হয় খেতে। তো আজকে এটার রেসিপি শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছেন লাউয়ের খোসাগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার খুব পছন্দের একটা খাবার এটা, ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। এই যে প্রথমে কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ডিম দিয়েও ভাজি করতে পারেন, সেটাও খুব টেস্টি হয় খেতে। এরপরে তেল দিয়ে দিলাম। এরপরে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে মিশিয়ে নেব এবং ভাজি করে নিব। যখন হালকা করে ভাজি করা হয়ে যাবে তখন এতে দিব কিছুটা হলুদ। এরপরে আবার ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব কুটে রাখা সবজিগুলো। এখানে আমি দিয়েছি আলু, গাজর ও লাউয়ের খোসা। এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পুরো রান্নাতে একটুও পানি ইউজ করব না, সো এটাকে বেশি করে নেড়ে দিতে হবে যাতে লেগে না পড়ে। সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি গাছ থেকে ভাজিতে দেওয়ার জন্য। এরপরে দিলাম টমেটো কুচি। আমি মনে করি যে কোনো তরকারি রান্নায় টমেটো যদি একটু কুচি করে দেওয়া যায় তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ভালোভাবে নেড়ে দিয়ে উঠিয়ে ফেললেই শেষ। তো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকতে একদমই ভুলবেন না।